لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ। মাসলা মাসাইল যদি আপনারা শুনতে থাকেন হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হতে পারবেন আশা রাখছি। বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আর যদি হাজার রকমের বক্তার যদি হাজার রকমের মাসলা মাসাইল যদি আপনারা শুনতে যান তাহলে কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়বেন। আপনি যে মতে আছেন সেই মতের বক্তাদের শুনুন, সেটা আপনার উপকারে আসবে। তো আজকে আলোচনা করব নাবালক ব্যক্তি তারাবি নামাজে ইমামতি হতে পারবে কিনা। নাবালক ব্যক্তি তারাবি নামাজে ইমামতি হতে পারবে কি না, এই সম্পর্কে ফুরফুরা শরীফ পীর নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই মুজাদ্দুজ্জামানের খলিফা তিনি লিখেছেন তরিকুল ইসলাম, এই কিতাব থেকে আমি আপনাদের কাছে পেশ করব যে নাবালক ব্যক্তি তারাবি নামাজে ইমামতি হতে পারবে কি না। নাবালক বলতে 0 থেকে নিয়ে 12-র নিচে যদি তাদের যে কি সাবালক হওয়ার যে আলামতগুলো প্রকাশ পায় সেগুলো না পেলে যে এখানে 12-র নিচে এগুলোকে বলে নাবালক। এই নাবালক ছেলে প্রশ্ন করা হলো নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইকে, নাবালক ছেলে তারাবি নামাজে ইমামতি করলে জায়েজ হবে কিনা। তিনি উত্তর দিলেন নাবালক বালক তারাবি নামাজে ইমামতি হওয়া জায়েজ নেই। জায়েজ নেই ইমামতি করা চলবে না। তার প্রশ্ন হলো বলক শহরে কতগুলো মাসাইক নাকি নাবালকের ইমামতি করা জায়েজ বলে ফতোয়া দিয়েছে। তো এর উত্তর লিখলেন ফতোয়ায় খানিয়া, সরাহে ইলিয়াস, আরকানে আরবা, ফতোয়ায় শামি, ফতোয়া আলমগিরি, হেদায়া, এনায়া, বাহারুর রায়, ফতহুল কাদির, কাফি, সগীর, কাবির এবং সরে বেকায়া, জামিউর রমুজ এই কিতাবে বয়ান আছে। সহি রেওয়াতের মতে তারাবির নামাজ নাবালক বালকের ইমামতি করা জায়েজ নেই, এমনকি ওয়াক্তীয় নামাজে ইমামতি করা জায়েজ নাই। এই কথা সহি মতে উপর ফতোয়া দেয় খানিয়া ও বাহারুর রায়কে কিতাবে আছে নাবালক বালকের মুকাল্লেফ নয় বিধায় ওয়ার প্রতি শরীয়তে হুকুম হাকাম বয়স্ক বালেগ লোকের মত বর্তায় না, কাজে নাবালকের ইমামতি জায়েজ হবে না। তাহলে এখানে নাবালক ছেলের তারাবি নামাজে ইমামতি হওয়া যাবে না। এবং শুধু তাই নয়, এখানে যে সমস্ত কিতাবের মধ্যে রয়েছে আপনার লিখেছে হেদায়া কিতাবে জাওয়াহিরুল ফতোয়ার মধ্যে লিখেছে নাবালক যদি হাফেজ হয় এবং নাবালক অবস্থায় যদি সে মাওলানা পাশ করে যায়, নাবালক হাফেজ সাহেবে বালিগ মুসল্লিদের ইমাম হতে পারে না, এতে বালিগ মুসল্লিদের নামাজ নষ্ট হয়ে যায়। তাহলে এখানে বোঝা গেল যে নাবালক ছেলে যদি হয়, নাবালক ছেলের পিছনে তারাবির নামাজ পড়া চলবে না। তারাবির নামাজ যদি আমরা অনেকে দেখি যে নাবালক ছেলেকে বলে যে যা তুই পড়াগা দেখি কি কেমন পাচ্ছিস, কিন্তু চলবে না। তারাবির নামাজ তাদের পিছনে নাবালক ছেলের পিছনে তারাবির নামাজ পড়া চলবে না। তা আমরা অনেকে হয়তো মাসলা মাসাইলগুলো জানি না, তো আমি আপনাদের কাছে প্রকাশ করলাম ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী যে নাবালক ছেলের তারাবির নামাজে ইমামতি করা চলবে না এবং ওই নাবালক ছেলের পিছনে নামাজ হবে না। তাই প্রত্যেককে মাথায় রাখতে হবে। তাই এই রকম কিছু প্রশ্ন উত্তর জানার জন্য আপনারা যদি জানতে চান তো আপনারা কমেন্ট বক্সে লিখবেন, ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমাদের প্রত্যেককে ফুরফুরা শরীফের মত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমি প্রত্যেককে বলবো যে মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির তিনার যে কিতাব লেখা হয়েছে 2000 কিছু কম বেশি, সেই কিতাবগুলো প্রত্যেকটা বাংলা ভাষা মানুষের উপকারের জন্য লা মাযহাবি ওয়াহাবিদের খপ্পরে যেন না পড়ে যায় এই জন্য তিনি কিতাবগুলো লিখেছে। সবগুলো কিতাব হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী লেখা হয়েছে। তাই হানাফি মাযহাবের কিতাব অনুযায়ী আলোচনা করা হয়। তাই প্রত্যেককে বলবো যে আপনারা যদি এইরকম ভিডিও যদি পেতে চান বা শুনতে চান আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে তারাবির নামাজ সাবালক যারা ইমাম হবে তাদের পিছনে পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা